হসপিটালে কোমা থেকে ফিরে এসে কম্পাসকে নির্দোষ প্রমাণ করে তাকে জেল থেকে বের করল বিহান নিজেই। ল্যাবের কেমিক্যালের কারণে ডক্টরের হাজার চেষ্টার পরেও বিহান কোমায় চলে যায়। এদিকে বিহান কোমায় চলে যাওয়াতে অভিকান্ত দত্তর সুবিধে হয় কম্পাসকে আরও ভালো করে ফাঁসানোর। অন্যদিকে বিহানের মা বিহানের অবস্থার কথা জানতে পেরে পুরোপুরি ভেঙে পড়েন। এরপর দেখা যায় ঋতুজা চৌধুরী থানায় গিয়ে কম্পাসকে সকল কথা জানালে কম্পাসও সেটা কোনোভাবে মেনে নিতে পারে না। ঠিক তখনই কম্পাসের মনে পড়ে সে রিসার্চ করে যে ফর্মুলা তৈরি করেছিল সেই ফর্মুলার একটা স্যাম্পল তার ব্যাগের মধ্যেই রয়েছে, যেটা এখনও পর্যন্ত কোনো মানুষের শরীরে প্রয়োগ করা হয়নি। সঙ্গে সঙ্গে কম্পাস বিহানের মা ঋতুজা চৌধুরীকে বলে ওঠে, মা, তুমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার ব্যাগটা চেক করো, তার মধ্যে একটা লক করা বক্স আছে, সেই বক্সে আমি আমার তৈরি করা ফর্মুলা রেখেছি। এখনও পর্যন্ত কারো গায়ে সেটা প্রয়োগ করা হয়নি, তুমি সেটা বিহান স্যারের ওপর একবার প্রয়োগ করে দেখো, আমার মনে হয় এতে কিছু হলেও হতে পারে। কম্পাসের কথা মতো বিহানের মাও সঙ্গে সঙ্গে কম্পাসের তৈরি করা সেই ফর্মুলাটা নিয়ে হসপিটালে ছুটে যান, আর ডক্টরকে দিয়ে বিহানের শরীরে সেই ফর্মুলার ওষুধটা প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই বিহান কোমা থেকে ফিরে আসে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মেঘমালা, কম্পাস সবাই মিলে ওই ল্যাপটপটা খোঁজে আর পেনড্রাইভটাও তার সঙ্গে খোঁজে। ঠিক তখনই মেঘমালা ওই ল্যাপটপটা খুঁজে পায়, আর পাওয়ার পরে ওখানে পেনড্রাইভটা দেখলে পায় না। তখন কম্পাসকে এসে দেখায় আর বলে, কম্পাস, এই দেখ ল্যাপটপ। তখন বলে, ল্যাপটপ তো পেয়েছি, কিন্তু পেনড্রাইভটা তো নেই, কেউ চুরি করে নিয়েছে। এসব বলে তখন মিডিয়ার লোকেরা বলে, তাহলে আপনি এখন কি বলছেন? কিছু তো বলুন, কি হয়েছে না হয়েছে। আপনারা কি আমাদেরকে এভাবে রাত বিরেতে ডেকে কেন আমাদেরকে এরকম করে ছোট করছেন? এসব বলে এদিকে মাহিয়া কম্পাসের ঘর থেকে কিছু নিয়ে এসে লুকিয়ে রাখে। তখন সেখানে রশনি এসে বলে, দিদিভাই, তুই আবার কম্পাসের ঘরে কি করতে গিয়েছিলি? তখন বলে, কই, আমি এমনি দেখছিলাম কম্পাসের মা কি করছে। তখন বলে, মিথ্যে কথা বলবি না, আমি দেখলাম তুই একটা জিনিস নিয়ে এসে লুকালি। তখন মাহি বলে, শোন, তুই আমার দিদি না, আমি তোর দিদি, আমার ঘর থেকে বেরিয়ে যা, বলে ওকে ঘর থেকে বের করে দেয়। এদিকে কম্পাস সবাইকে বলে, আমি সবাইকে সব সত্যিটা বলতে চাই, আমি বলবো আপনাদেরকে। তখন ঋতুজা কম্পাসকে ডাকে আর বলে, দেখ মা, একটা কথা বলি তোকে, তুই কিন্তু প্রমাণ দেওয়ার মতো কিছু তোর কাছে নেই, তাই তুই নাম বলার পরে তোর কাছে কিন্তু প্রমাণ চাইবে ওরা। শুধু নাম বলে কিন্তু ওরা শান্ত হয়ে থাকবে না, তাই তুই নাম বলতে পারবি না, তাই তুই বল এখন, তুই কিছুই দেখাতে পারবি না। তখন মিডিয়ার লোকেরা আবারও কম্পাসকে জিজ্ঞেস করে, কি হলো বলুন, আমাদেরকে মাঝরাতে ডেকে আমাদেরকে এভাবে কেন হেনস্থা করছেন? আর বলুন, আপনি কোনো কিছু প্রমাণ দিতে পারবেন কিনা? তখন কম্পাস বলে, আমি কি করে প্রমাণ দেব আপনারা বলুন, আমার কাছে এখন কোনো প্রমাণ নেই। এদিকে তখন বলে, তাহলে আপনি মিথ্যে কথা বললেন কেন আমাদেরকে এসব করে? তখন মেঘমালা বলে, আমরা কোনো মিথ্যে কথা বলিনি, আমরা প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে মাঝরাতে ডেকেছি, কিন্তু আমাদের কিছু করার নেই। তখন কম্পাস বলে, আপনারা তো নিজের মুখেই দেখলেন সবকিছু, আবার কেন আপনারা বলছেন? তখন ঋতুজা এসে বলে, হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা তো দেখলেন আমাদের কাছ থেকে পেনড্রাইভটা চুরি করার জন্য ওরা কারেন্টটা অফ করে দিল। তখন মিডিয়ার সমস্ত লোকেরা বলে, তাই তো, আমরা তো দেখলাম, যাদের নাম বলবে তারাই হয়তো এই কাজটা করেছে, তাদের নামটা যাতে সামনে না আসে। তখন ঋতুজা বলে, শুধু এইটুকু আপনারা বলবেন যে অভিকান্ত দত্তকে না, সরি, অভিজিৎ ভৌমিককে কিন্তু আমরা খুঁজে পেয়েছি, এইটুকু আপনারা দয়া করে বলুন, তাহলে মানুষটা বেঁচে যাবে, আর না হলে মানুষটাকেও মেরে ফেলবে। এসব বলে এদিকে কম্পাসও বলে, হ্যাঁ, আপনাদের কাছে এটুকুই অনুরোধ। তখন বলে, ঠিক আছে, আমরা সেটুকুই বলার চেষ্টা করব। তখন ওরাও বলে, কে এসব মানুষেরা যারা তাদের সামনে নামটা নিয়ে আসতে চায় না বলে এরকম কিছু করল? এদিকে মোনালিসার ব্যাগটা দুটো গুন্ডা এসে সে ছিনতাই করে নেয়। মোনালিসা কান্নাকাটি করে, আর তখন দাদুকে ফোন করে আর বলে, দাদু, সবকিছু ওই পেনড্রাইভটা কিন্তু আমার ব্যাগেই ছিল, আর ব্যাগটা চুরি করে নিয়েছে দাদু। এদিকে মাহি বারবার করে মোনালিসাকে ফোন করলে মোনালিসা কিছুতেই ফোনটা ধরে না। এদিকে দেখা যায় যে পুলিশ চলে এসেছে, আর ঋতুজা তখন বলছে, এই তো অফিসার চলে এসেছে। বলতেই তখন অফিসার বলছে, শুনুন, আমি কিন্তু কম্পাসকে অ্যারেস্ট করতে এসেছি, বিহানকে মেরে ফেলার কিডন্যাপ করেছিল, এসব কিছু চার্জিংয়ের ফলে এসব বলে। তখন বলে, কি বলছেন আপনি এসব? তো হ্যাঁ, ও একটা ল্যাবে কাজ করত, আর সেখানে বিষাক্ত গ্যাসেই কিন্তু বিহান অজ্ঞান হয়ে গেছে,
ও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তখন ঋতুজা বলে, আপনি এসব কি বলছেন অফিসার? তো হ্যাঁ, এটাই কিন্তু সত্যি। তাই আমরা কম্পাসকে অ্যারেস্ট করব। আর এটার জন্য ওনার বাবা অখিলেশ কিন্তু আমাদেরকে এটাই কমপ্লেন করেছে যে ওনার ছেলে অসুস্থ, আর সেটার জন্য কম্পাসই দায়ী। এসব বলে তখন ঋতুজা অবাক হয়ে যায় আর বলে, বিহান, আমার বিহান তাহলে কি করছে এখন? এসব বলে এদিকে দেখা যায় যে বিহান অসুস্থ থাকায় ডক্টর দেখছে, আর তখন বলে ইঞ্জেকশন রেডি করুন। এদিকে অখিলেশ আর কিঞ্জল কিন্তু দরজার আড়াল থেকে সবকিছু দেখছে, আর তখন কিঞ্জল ভেঙে পড়ে আর বলে, আমি কাউকে ছাড়ব না। আমি কি করে এটা মেনে নিতে পারবো? বিহানের এই অবস্থা কেন হলো? এ বলতেই ডক্টর ঘর থেকে বেরিয়ে আসলেই কিঞ্জল বলে, ডক্টর, কি হয়েছে বিহান? বিহানের কতক্ষণ দেখবেন আপনারা? আর কি বলুন? এসব বলে তখন ডক্টর বলে, দেখুন, আমরা এখনও দেখছি, ট্রিটমেন্ট করছি, কিন্তু বিষাক্ত গ্যাসের কারণেই কিন্তু এটা হয়েছে। আর তখন কিঞ্জল বলে, দাদা, আমি কিন্তু কাউকে ছাড়ব না, ওই কম্পাসকেও কিন্তু আমি ছাড়ব না। ঠিক তখনই সেখানে অভিজ্ঞান দত্ত আসে, আর তখন ন্যাকামো করে সেখানে কান্না করতে করতে আসে, বিহান, আমার বিহানের কি হয়েছে? এসব বলে আর তখন কিঞ্জল বলে, বিহান এখন ভালো নেই গো, ও খুব অসুস্থ, ওই কম্পাসের জন্যই কিন্তু এসব হয়েছে। এসব বলে আর কান্নাকাটি করে। তখন অভিজ্ঞান দত্ত বলে, ও ঠিক সুস্থ হয়ে যাবে। এদিকে বিহান অসুস্থ খুব, এদিকে পেশেন্ট শুয়ে থাকছে আর দেখছে এরা। ডক্টর কিন্তু বারবার করে দেখছে। এদিকে কিঞ্জল বলে, আমি কিন্তু এই কম্পাস আর কাউকে ছাড়ব না। তখন অখিলেশ বলে, শোন ঋতুজা, ওই কম্পাস কিন্তু তোর বৌদির জন্যই কিন্তু ওরকম বাড়াবাড়ি করতে পেরেছে। তোর বৌদি কিন্তু ওকে ওরকম বাড়াবাড়ি করার সুযোগ দিয়েছে। প্রথম দিন থেকেই কিন্তু আমাদের বিহান কিন্তু কম্পাসকে এড়িয়ে চলেছে। তখন কিঞ্জল বলে, আমি কাউকে ছাড়ব না, বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর কিঞ্জল যাওয়ার সত্ত্বেও অমনি অখিলেশ অভিজ্ঞান দত্তকে বলে, আচ্ছা, আপনি কেন এটা করলেন? আমার ছেলের জীবন মরণ নিয়ে আপনি খেলা করলেন? তখন অভিজ্ঞান দত্ত বলে, শুনুন, এটা যদি না করতাম তাহলে আমরা নিজেরাই বাঁচতে পারতাম না। তাই তো আমি এটা করেছি। আপনাকে যদি বলতাম তাহলে আপনি কি শুনতেন আগে থেকে? আপনি যতই হন না কেন বিহানের বাবা, তাই আপনাকে আমি বলিনি। আর হ্যাঁ, সবকিছু কথা ডক্টরের সঙ্গে বলেই কিন্তু কাজটা করেছি। ডক্টর বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে, হয়তো 2-3 দিন সময় লাগবে, কোমাতেও চলে যেতে পারে। এই কথা শুনে অখিলেশ অভিজ্ঞান দত্তকে মারতে যায়। তখন বলে, আহ, উত্তেজিত হবেন না আপনি, আমরাই যদি ঝামেলা করি তাহলে বিপদে পড়ে যাব, তাহলে আমাদেরকেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। আর ঠিক তখন সেখানে কিঞ্জল আসে আর বলে, পুলিশ কাকে অ্যারেস্ট করবে দাদা? তখন অভিজ্ঞান দত্ত বলে, কম্পাসকে অ্যারেস্ট করবে, আমি তো পুলিশকে খবর দিয়েই দিয়েছি। এদিকে কিঞ্জল বলে, জানিস দাদা, ডক্টর বলল যে কি বিহান নাকি কোমাতেও চলে যেতে পারে ওই বিষাক্ত গ্যাসের জন্য, বলে কান্না করে। আর তখন অভিজ্ঞান দত্ত বলে, শোনো, নিজের ভাইকেও তুমি সামলাও, আর কিঞ্জলকে বলে নিজের দাদাকে একটু সামলাও। এদিকে কম্পাসকে পুলিশে ধরে নিয়ে এসেছে আর তখন জেলে পুরে দেয়। আর তখন কম্পাস বলে, শুনুন, আমাকে একবার বিহান স্যারের সঙ্গে দেখা করতে দিন। বিহান স্যারকে আমার অনেক কিছু বলার আছে। আপনি আমার কথাগুলো না শুনে আপনি কোথাও যেতে পারেন না। আপনাকে যে আমি অনেক কিছু বলবো, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এদিকে বিহানও হসপিটালে ভর্তি আছে, অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে কম্পাসও চিৎকার করে করে কান্না করতেই আছে। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন অখিলেশ ফোন করেছে আর বলছে, দেখো, কম্পাস যাতে কিছুতেই বেল না পায়, ওখানেই যেন ওর হাজত বাস যেন হয়। তখন এদিকে শ্রেষ্ঠা এসেছে কম্পাসের সঙ্গে দেখা করতে, আর তখন কম্পাস শ্রেষ্ঠাকে বলছে, টাকিমা, তুমি মায়ের কাছে যাও, মা কেমন আছে, কি করছে, তুমি সবকিছু দেখো, মায়ের কাছ থেকে সবকিছু তুমি জানতে পারবে। আর হ্যাঁ, বিহান ভালো আছে কিনা, আমার ওর সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন।